একটা শহর যখন বড় কোনো রাজনৈতিক মুহূর্তের মুখোমুখি দাঁড়ায়, তখন ক্যামেরা শুধু মঞ্চে থাকে না, ক্যামেরা চলে যায় শহরের ইনফ্রাস্ট্রাকচারে। রানওয়ে, রোড ব্লক, ট্রাফিক কন্ট্রোল রুম, সবই তখন খবরের ভাষা হয়ে ওঠে। শাহজালাল বিমানবন্দরের রানওয়ে, গুলশানের কয়েকটা সড়ক আর ডিএমপির ট্রাফিক কন্ট্রোল রুম। সাধারণ দিনে এগুলো শুধু শহরের পরিকাঠামো, কিন্তু 25শে ডিসেম্বরকে ঘিরে এই তিন জায়গা একসঙ্গে হয়ে উঠবে রাজনীতির কেন্দ্র। 17 বছরের বেশি সময় পর তারেক রহমানের দেশে ফেরা কি শুধুই একটি আগমন, নাকি একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হওয়ার সংকেত? 17 বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উৎসাহ যেমন আছে, তেমনি সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা উদ্বেগও বেড়েছে। সরকার বলছে বিশেষ ঝুঁকির নির্দিষ্ট তথ্য নেই, তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে এবং নিরাপত্তা ব্যবস্থার সূচনা হবে বিমানবন্দর থেকেই। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত, সঙ্গে সোয়াট টিম, বম্ব ডিসপোজাল ইউনিট আর ডগ স্কোয়াড দিয়ে বাসা ও অফিস সুইপিংয়ের কথাও বলা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত বিষয় হলো ভেতরের ভেটিং। রিপোর্ট অনুযায়ী নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের রাজনৈতিক পরিচিতি ও পারিবারিক ব্যাকগ্রাউন্ড যাচাই করে তবেই ডিউটি দেওয়া হবে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি থাকবে। একই সঙ্গে দুটি রুট ধরে পরিকল্পনা হচ্ছে। তিনি বিমানবন্দর থেকে সরাসরি বাসায় যাবেন নাকি হাসপাতালে, এটি মাথায় রেখে বাসা ও এভারকেয়ার হাসপাতাল দুদিকেই নিরাপত্তা ও ট্রাফিক প্ল্যান সাজানো হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্তর হলো মুভমেন্ট সেফটি। তারেক রহমানের জন্য আমদানি করা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো LC 250 হার্ডটপ এসইউভি ইতিমধ্যে বিএনপির নামে বিআরটিএ নিবন্ধন ও ফিটনেস পেয়েছে। শুল্ক করসহ মোট খরচ দাঁড়িয়েছে প্রায় 2,76,00,000 টাকা, অর্থাৎ প্রায় 3 কোটির কাছাকাছি। এই ধরনের আর্মার্ড ভ্যারিয়েন্ট গাড়িতে যুক্ত থাকে ব্যালিস্টিক স্টিল দিয়ে তৈরি বডি রিইনফোর্সমেন্ট, মাল্টিলেয়ার বুলেট রেজিস্ট্যান্ট গ্লাস, দরজা, ছাদ, আন্ডার বডির কাঠামোগত শক্তি বৃদ্ধি এবং যে কোনো আক্রমণের পরেও চলার সক্ষমতা রাখতে রান ফ্ল্যাট টায়ার। অর্থাৎ রাস্তায় কনভয় সিকিউরিটির পাশাপাশি ভেহিকেল লেভেল প্রোটেকশনও এখানে আলাদা করে আলোচনার জায়গা তৈরি করেছে। শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা নয়, বিএনপিও নিজস্ব প্রস্তুতি নিচ্ছে। দল তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামকে দায়িত্ব দিয়েছে। তার নেতৃত্বে আলাদা একটি নিরাপত্তা টিম কাজ করবে। থাকার জন্য নির্ধারিত গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসা, পাশেই খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। বিএনপির অফিস হিসেবে গুলশানের 90 নম্বর সড়কের 10/C বাড়ি ভাড়া নিয়ে ব্রিফিং রুম, বিভাগীয় সিটিং, গবেষণা সেল সহ কাঠামো সাজানোর কথাও এসেছে। অর্থাৎ বিএনপি মাঠের আবেগকে ইনস্টিটিউশনাল কমান্ড সেন্টারে রূপ দিতে চাইছে। বিশ্লেষকদের ভাষায় বড় নেতা দেশে ফিরলে 3টি ফল একসঙ্গে আসে। প্রথমত, দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীয়করণ বাড়ে। দ্বিতীয়ত, প্রতিদ্বন্দ্বী দলগুলোর কৌশল বদলায়, কারণ নতুন নেতৃত্ব সমীকরণ তৈরি হবে। তৃতীয়ত, রাজনীতির স্ট্রিট ডাইনামিক্স তীব্র হয়। ভিড়, পাল্টা সমাবেশ, উস্কানি সবকিছুরই ঝুঁকি বাড়ে। সালাউদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী 25শে ডিসেম্বর সমাবেশের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়ার পরিকল্পনাও আছে। প্রশ্ন হলো, এই বার্তা কি বিএনপির নির্বাচনী রোডম্যাপ, নাকি শক্তি প্রদর্শনের রাজনীতিতে উত্তাপ বাড়ানোর একটি কৌশল? তবে মূল প্রশ্নটি হলো, তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতি কি আমূল বদলে যাবে? বদল সম্ভাব্য, কিন্তু তা নির্ভর করবে দুটি বিষয়ের ওপর: রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার নিরপেক্ষতা এবং দলীয় রাজনীতির সংযোগ। কারণ একটি বড় আগমন যেমন নতুন আশা জাগায়, তেমনি উত্তেজনা, উস্কানি আর সহিংসতার ঝুঁকিও বাড়ায়। বাংলাদেশ কি 25শে ডিসেম্বরকে শক্তি প্রদর্শনের দিন না বানিয়ে শান্তিপূর্ণ রাজনীতিতে ফেরার দিন হিসেবে নিতে পারবে?